মানুষ যখন পৃথিবীর জীবন শেষ করে তখন তার সামনে শুরু হয় আরেকটি নতুন যাত্রা, আখেরাতের যাত্রা। সেই যাত্রার প্রথম ধাপ হল কবরের জীবন। একদিন এক মানুষ পৃথিবীর জীবন শেষ করে চলে গেল। জানাজা হল, মানুষ তাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে গেল। দোয়া পড়া হলো, তারপর ধীরে ধীরে তাকে কবরের ভেতরে শুইয়ে দেওয়া হলো। মাটি দিয়ে কবর বন্ধ করে সবাই ধীরে ধীরে চলে গেল। চারদিকে নীরবতা নেমে এলো। পৃথিবীর সব শব্দ যেন হঠাৎ থেমে গেল। অন্ধকারে একা পড়ে রইল সেই মানুষটি। কিছুক্ষণ পর হঠাৎ সে অনুভব করল চারপাশে এক ভিন্ন পরিবেশ। কবরের অন্ধকারের মধ্যে এক অদ্ভুত নীরবতা। ঠিক সেই সময় দুইজন ফেরেশতা উপস্থিত হলেন। তাদের নাম মুনকার এবং নাকির। তারা মানুষের সামনে বসে প্রশ্ন করতে শুরু করলেন, তোমার রব কে? তোমার দিন কে? তোমাদের কাছে যে নবী এসেছিলেন তিনি কে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে কবরের অবস্থা। যদি মানুষ পৃথিবীতে ঈমান ও সৎ কাজ নিয়ে জীবন কাটিয়ে থাকে, তাহলে সে সহজেই উত্তর দিতে পারবে। তখন কবর প্রশস্ত হয়ে যাবে। কবরের ভেতর নেমে আসবে আলো ও শান্তি। জান্নাতের দিক থেকে আসবে শীতল বাতাস এবং সুগন্ধ। কিন্তু যদি কেউ পৃথিবীতে সত্যকে অস্বীকার করে থাকে, অন্যায়ে জীবন কাটিয়ে থাকে, তাহলে তার জন্য কবর কঠিন হয়ে উঠবে। অন্ধকার আরও ঘন হয়ে যাবে। কবর সংকীর্ণ হয়ে যাবে। সেই প্রথম রাতই হবে তার জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত। এই কারণেই বলা হয় কবর হল আখেরাতের প্রথম ঘর। যদি এই ধাপ সহজ হয়, তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে। আর যদি এখানেই কঠিন হয়ে যায়, তাহলে সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর জীবন খুব অল্প সময়ের জন্য, কিন্তু কবরের জীবন শুরু হয় মৃত্যুর পর, এবং সেটি আখেরাতের প্রথম দরজা। তাই মানুষ যদি পৃথিবীতে ভালো কাজ করে, সত্যের পথে চলে এবং আল্লাহর নির্দেশ মেনে চলে, তাহলে কবরের সেই প্রথম রাত তার জন্য হবে শান্তির রাত। কবরের প্রথম রাত, এটাই সেই মুহূর্ত যেখানে মানুষের আসল যাত্রা শুরু হয়।